হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। আমি যে তোমাদের জন্য আরপিএফ ক্লাস চালু করেছিলাম, আজকে আমরা তার 28 নম্বর ক্লাসটি দেখে নেবো। যারা প্রিভিয়াস ক্লাসগুলো আমাদের দেখোনি, প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তো অবশ্যই দেখে নিও। তোমাদের জন্য আলাদা করে একটা প্লে লিস্ট বানানো আছে, সেখানে তোমরা সব ভিডিওগুলো একসাথে পেয়ে যাবে। তো যারা দেখোনি একবার দেখে নিও, ঠিক আছে? তো দেখো আজকের প্রথম প্রশ্ন কী বলা হয়েছে এই সেটটির। নিচের কোন দেশ 2025 কবাডি বিশ্বকাপ আয়োজন করবে? এই ধরনের স্পোর্টসের যে সমস্ত ভেন্যুগুলো আছে তোমরা সাম্প্রতিক হবে সেগুলো তোমরা ভালোভাবে দেখে নিও, ঠিক আছে? যেগুলো পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের আরপিএফে এগুলো পড়ার খুব একবারে বেশি চান্স আছে। তো এখানে রাইট অ্যান্সার কী হবে? 2025 কবাডি বিশ্বকাপ আয়োজন করবে যে দেশ, সেটি সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের কি না, ইউনাইটেড কিংডম হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার, ঠিক আছে? এই অপশান এখানে তোমাদের এটির সঠিক উত্তর। এখানে টোটাল 40টা প্রশ্ন আছে, প্রত্যেকটা সেটেই আমি 40টা করে প্রশ্ন রাখি। তোমরা নিজেরা কতগুলো করতে পারছো অবশ্যই দেখো, এবং ভিডিও শেষে আমাকে কমেন্টে জানিও যে কতগুলো করতে পারলে, ঠিক আছে? আমাদের যদি তোমাদের এই যে সেটটি দিচ্ছি আমি, এটার পিডিএফ তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন হয়ে নিতে পারো। সেটগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না তোমরা, ঠিক আছে? দেখো 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, কোন কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে 4টি অপাত্য কোষ সৃষ্টি হয়? তো কী হবে এটির অ্যান্সার? কোন ধরনের কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে 4টি অপাত্য কোষ সৃষ্টি হয়? সঠিক উত্তরটা কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে বি অপশান, তোমাদের এটি রাইট অ্যান্সার, ঠিক আছে? মিওসিস কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে 4টি অপাত্য কোষ সৃষ্টি হয়। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে, জাতীয় আয় গণনা করতে নিচের কোন পদ্ধতি ব্যবহার করা হয়? তো কী হবে এটি অ্যান্সার? জাতীয় আয় গণনা করতে নিম্নের কোন পদ্ধতি ব্যবহার করা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেখানে এখানে তোমাদের দেখো ঘ অপশান বা ডি অপশানে যেটি আছে সেটি হয়ে যাবে সঠিক উত্তর। উপরের সবগুলি ব্যয় পদ্ধতি, আয় পদ্ধতি এবং মূল্য সংযোজন পদ্ধতি সবকটি মানে তোমাদের ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে? ডি অপশান এখানে এটি তোমাদের সঠিক উত্তর। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, সর্বপ্রথম রেশনিং ব্যবস্থা চালু করেন কোন সুলতান? তো এটি রাইট অ্যান্সার কী হবে? সর্বপ্রথম রেশনিং ব্যবস্থা চালু করেন কোন সুলতান? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি তোমাদের এখানে, সেটি হচ্ছে রেশনিং ব্যবস্থা চালু করেছিলেন আলাউদ্দিন খলজি। সি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। তোমাদের যদি বলা হয়ে থাকে যে বাজার দর নিয়ন্ত্রণ নীতি কে চালু করেন, তো কী হবে সঠিক অ্যান্সার? তোমরা এটা কমেন্টে আমাকে জানাও, ঠিক আছে? যে বাজার দর নিয়ন্ত্রণ নীতি কে চালু করেন। নেক্সট প্রশ্ন দেখো তোমাদের 5 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে, নিচের কোন বর্ষা ভারতে সর্বাধিক বৃষ্টিপাত ঘটায়? তো এটির অ্যান্সার কী হবে? নিচের কোন বর্ষা ভারতে সর্বাধিক বৃষ্টিপাত ঘটায়? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে কি না, বি অপশান দেখো দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু হয়ে যাবে তোমাদের এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে, নিচের কোনটি পৃথিবীর ক্ষুদ্রতম মরুভূমি? তো এটির অ্যান্সার কী হবে? পৃথিবীর ক্ষুদ্রতম মরুভূমি বলা হয়েছে, সঠিক উত্তরটি কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে কিনা ডি অপশান তোমাদের এটি সঠিক উত্তর। কারাক্রুস মরুভূমি হয়ে যাবে পৃথিবীর ক্ষুদ্রতম মরুভূমি। কারাক্রুস মরুভূমি অবস্থিত কোথায়? কানাডায় এটি অবস্থিত, মনে রেখে দিও, কানাডায় কারাক্রুস মরুভূমি পৃথিবীর ক্ষুদ্রতম মরুভূমি। দেখো এই অপশানে বলা হয়েছে কালাহারি মরুভূমি। কালাহারি মরুভূমি কোথায় অবস্থিত? যদি পরীক্ষায় পড়ে তোমরা কি বলবে? না দক্ষিণ আফ্রিকা হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে? দক্ষিণ আফ্রিকায় কালাহারি মরুভূমি অবস্থিত। এবং দেখো আতাকামা মরুভূমি আছে বি অপশানে। আতাকামা মরুভূমি যদি বলা হয় কোথায় অবস্থিত, এটি হয়ে যাবে চিলিতে অবস্থিত। এই মরুভূমিটি হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে শুষ্কতম মরুভূমি, এটা তোমরা মনে রেখে দিও, পরীক্ষায় আসে অনেক সময় যে পৃথিবীর মধ্যে সবচেয়ে শুষ্কতম মরুভূমি কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে আতাকামা মরুভূমি। এবং কারাকুম মরুভূমি অবস্থিত হয়ে যাবে কোথায় তোমাদের? কারাকুম মরুভূমি হয়ে যাবে মধ্য এশিয়ায় অবস্থিত, ঠিক আছে? তো এইগুলো তোমরা একটু মনে রেখে দিও, মরুভূমি সম্বন্ধে খুব একটা কঠিন প্রশ্ন তোমাদের আসে না, ঠিক আছে? আচ্ছা বলো তো, ভারতের শুষ্কতম স্থান কোথায়? যদি তোমাদের জিজ্ঞাসা করা হয় ভারতের শুষ্কতম স্থান কোথায়, তাহলে তোমরা কী উত্তর দেবে? সঠিক অ্যান্সার যেটি হবে তোমাদের, সেটি হচ্ছে রাজস্থানের জয়সলমীর। পরীক্ষায় কিন্তু বহুবার প্রশ্নটি এসেছে, ঠিক আছে? নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, চীনের মুদ্রার নাম কি? তো রাইট অ্যান্সার কী হবে? চীনের মুদ্রার নাম কি? খুবই সহজ একটা প্রশ্ন, সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হয়ে যাবে ডি অপশান, ইউয়ান হয়ে যাবে তোমাদের এখানে এটির সঠিক অ্যান্সার। এরপরে দেখো 8 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো এটি রাইট অ্যান্সার কী হবে? গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এটি অবস্থিত হয়ে যাবে তোমাদের হিমাচল প্রদেশে। ডি অপশান তোমাদের এটি রাইট অ্যান্সার। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন বলা হয়েছে, তুলা উৎপাদনে ভারতের শীর্ষস্থানীয় রাজ্য কোনটি? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, তুলা উৎপাদনে ভারতের শীর্ষস্থানীয় রাজ্য কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটি তাহলে? রাইট অ্যান্সার হচ্ছে তোমাদের এ অপশান, গুজরাট। এটি রাইট অ্যান্সার। গুজরাটে সবচেয়ে বেশি তুলো উৎপাদন হয়, ঠিক আছে? এ অপশান এটির রাইট অ্যান্সার। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন বলা হয়েছে, এদের মধ্যে কে একজন বিখ্যাত সেতারবাদক নন? তো কী হবে অ্যান্সার? কে একজন বিখ্যাত সেতারবাদক নন? 4টি অপশানের মধ্যে রাইট অ্যান্সারটি কী হবে? দেখো এ অপশানে বলা হয়েছে পণ্ডিত রবিশঙ্কর। তোমরা জানো ইনি একজন বিখ্যাত সেতারবাদক।
শাহিদ পারভেজ খান, ইনিও একজন বিখ্যাত সেতার বাদক, ঠিক আছে। এবং দেখো সি অপশানে আছে বুধাদিত্য মুখার্জি, ইনিও কিন্তু একজন সেতার বাদক। রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের যেটি, সেটি হচ্ছে ডি অপশান আলী আকবর খান, ইনি একজন সেতার বাদক নয়। আলী আকবর খান একজন কি না, ইনি বিখ্যাত একজন সরোদ বাদক। তো ডি অপশান হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন বলা আছে ইন্ডিয়ান প্রিমিয়াম লিগে প্রথম সেঞ্চুরি করা ভারতীয় খেলোয়াড়কে। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, এখন তোমাদের আইপিএল চলছে, তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি কি, এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, এখানে বলা হয়েছে ভারতীয় খেলোয়াড়কে, ঠিক আছে, ইন্ডিয়ান প্রিমিয়াম লিগে প্রথম সেঞ্চুরি করা ভারতীয় খেলোয়াড়কে। রাইট অ্যান্সার হয়ে যাবে মনীষ পান্ডে, ডি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা, যদি বলা হয়ে থাকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বা আইপিএলে প্রথম সেঞ্চুরি কে করেছিলেন, এখানে বলা হয়েছে দেখো প্রথম ভারতীয় খেলোয়াড় কে ছিলেন সেঞ্চুরি করা, এখানে যদি তোমাদের প্রশ্নটা ঘুরিয়ে দেওয়া হয় যে প্রথম সেঞ্চুরি কে করেছিলেন, তো সঠিক অ্যান্সার কী দেবে তোমরা, হয়ে যাবে রাইট অ্যান্সার কি না ব্রেন্ড ম্যাককালাম হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। এটা মনে রেখে তো প্রথম সেঞ্চুরি করেছিলেন ব্রেন্ড ম্যাককালাম এবং প্রথম ভারতীয় খেলোয়াড় সেঞ্চুরি করেছিলেন মনীষ পান্ডে। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন বলা হয়েছে রংপুর বিদ্রোহ কবে সংগঠিত হয়, কী হবে অ্যান্সার, রংপুর বিদ্রোহ কবে সংগঠিত হয়, সহজ প্রশ্ন একটি। তো রাইট অ্যান্সার হবে যেটি, সেটি হচ্ছে 1783 খ্রিস্টাব্দে রংপুর বিদ্রোহ সংগঠিত হয়েছিল, সি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। এরপরে দেখো 13 নম্বর প্রশ্ন বলা হয়েছে লেপাক্ষী চিত্রশৈলী কোন রাজ্যে পাওয়া যায় বা কোন রাজ্যে দেখা যায়, কী হবে অ্যান্সার, লেপাক্ষী চিত্রশৈলী কোন রাজ্যে দেখতে পাওয়া যায়, সঠিক অ্যান্সারটি কী হবে, রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অন্ধ্রপ্রদেশ, ডি অপশান এটির রাইট অ্যান্সার। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন বলা হয়েছে কেন্দ্র রাজ্য এবং অন্তরাজ্য সহযোগিতার জন্য একটি অন্তরাজ্য পরিষদ নিয়োগ করার অধিকার কার আছে, তো কী হবে অ্যান্সার এটির, কেন্দ্র রাজ্য এবং অন্তরাজ্য সহযোগিতার জন্য একটি অন্তরাজ্য পরিষদ নিয়োগ করার অধিকার কার আছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হয়ে যাবে এ অপশান ভারতের রাষ্ট্রপতির এই ক্ষমতা আছে, তো এ অপশান হয়ে যাবে তোমাদের এখানে এটির সঠিক অ্যান্সার। প্রথম অন্তরাজ্য পরিষদ গঠন করা হয়েছিল, ভারতের রাষ্ট্রপতি গঠন করেছিলেন 1990 সালে, ঠিক আছে। অনেক সময় পরীক্ষায় এটা তোমাদের প্রশ্ন হয় যে প্রথম অন্তরাজ্য পরিষদ কবে গঠিত হয়, সঠিক উত্তর হয়ে যাবে 1990। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন বলা হয়েছে মিলিন্দ পঞ্চহ নিম্নের কার রচনা, তো এটির অ্যান্সার কী হবে, মিলিন্দ পঞ্চহ নিম্নের কার রচনা, সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এটি নাগসেনের রচনা, বি অপশান এখানে এটি তোমাদের সঠিক অ্যান্সার। এরপরে দেখো 16 নম্বর প্রশ্ন বলা হয়েছে অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো, তো রাইট অ্যান্সারটি কী হবে, অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কী, অ্যাটলাস পর্বতমালাটি অবস্থিত তোমাদের আফ্রিকা মহাদেশে, ঠিক আছে। এটির সর্বোচ্চ শৃঙ্গ যেটি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, সেটি হচ্ছে এ অপশান মাউন্ট টুপকাল হয়ে যাবে এটির সঠিক উত্তর, এ অপশান হয়ে যাবে এটির রাইট অ্যান্সার। পরের প্রশ্ন 17 নম্বর দেখো বলা হয়েছে কি ভূমধ্যসাগরের বাতিঘর বলা হয় কোন আগ্নেয়গিরিকে, তো এটি সঠিক অ্যান্সার কী হবে, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, ভূমধ্যসাগরের বাতিঘর বলা হয়ে থাকে কোন আগ্নেয়গিরিকে, রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে স্ট্রম্বোলি হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার, এই অপশান হয়ে যাবে এটির সঠিক অ্যান্সার। অনেক সময় প্রশ্নটা ঘুরিয়ে তোমাদের দেওয়া থাকে যে ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ বলা হয়ে থাকে কোন আগ্নেয়গিরিকে, তখনও কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে স্ট্রম্বোলি, এই অপশানও তখন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন বলা হয়েছে সমান তাপমাত্রাযুক্ত স্থানগুলিকে সংযোগকারী লাইনটি হলো ড্যাশ, তো কী হবে অ্যান্সার এটির, সমান তাপমাত্রাযুক্ত স্থানগুলিকে বলা হয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে যেটি তাহলে কি, রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে ডি অপশান তোমাদের এটি রাইট অ্যান্সার, ঠিক আছে। আইসোথার্ম হয়ে যাবে তোমাদের এখানে এটি রাইট অ্যান্সার, সমান তাপমাত্রাযুক্ত স্থানগুলিকে সংযোগকারী লাইন বা রেখাকে বলা হয়ে থাকে আইসোথার্ম। দেখো এই অপশানে আছে পরীক্ষায় চারটি এখানে গুরুত্বপূর্ণ যে অপশানগুলো দেওয়া আছে তোমাদের আইসোবার আছে, এটাও তোমাদের পরীক্ষায় বহুবার এসেছে। আইসোবার বলা হয় কাকে, যা নিউক্লিয়াসে ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন হলে তখন তাকে বলা হয়ে থাকে আইসোবার। আইসোহাইট কাকে বলা হয় না, আইসোহাইট হচ্ছে সম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তখন তাকে বলা হয়ে থাকে আইসোহাইট। পরীক্ষায় বহুবার এই প্রশ্নটি আসে যে সম বৃষ্টিপাতযুক্ত স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে আইসোহাইট। এবং দেখো সি অপশানে আছে আইসোটোপ, আইসোটোপ বলা হয়ে থাকে কাকে না, যেগুলো হচ্ছে যাদের পারমাণবিক সংখ্যা দেখবে একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, সেই সমস্ত যৌগগুলোকে বলা হয় তোমাদের কিনা আইসোটোপ। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি অলিম্পিক শিখা কিসের প্রতীক, তো এটি রাইট অ্যান্সার কী হবে, অলিম্পিক শিখা কিসের প্রতীক, সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে বি অপশান এটি তোমাদের রাইট অ্যান্সার। প্রাচীন এবং আধুনিক গেমের মধ্যে ধারাবাহিকতার প্রতীক হয়ে যাবে অলিম্পিকের শিখাটি, ঠিক আছে, বি অপশান এটি তোমাদের রাইট অ্যান্সার। এরপরে দেখো 20 নম্বর প্রশ্ন বলা হয়েছে কোন গুপ্ত সম্রাটকে ভারতের রক্ষাকারী বলা হয়, তো রাইট অ্যান্সার কী হবে, সঠিক উত্তরটি যেটি হবে সেটি হচ্ছে তোমাদের এখানে স্কন্দগুপ্ত হয়ে যাবে রাইট অ্যান্সার, সি অপশান স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলা হয়ে থাকে বা সেভিয়র অফ ইন্ডিয়া বলা হয়, ঠিক আছে, সি অপশান এটি তোমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন বলা হয়েছে ড্রিবলিং ড্যাশ খেলার সাথে যুক্ত,
তো রাইট অ্যান্সারটি কী হবে? ড্রিবলিং। এটি কিসের সাথে যুক্ত? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে নাকি বাস্কেটবল হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার। ঠিক আছে, এ অপশান বাস্কেটবলের সঙ্গে ড্রিবলিং এই শব্দটি যুক্ত, এটি খেলার একটা কৌশল। তো রাইট অ্যান্সার হয়ে যাবে এ অপশান বাস্কেটবল। এরপরে দেখো 22 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি কোন সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত রাজকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে? তো এটি রাইট অ্যান্সার কী হবে? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। সঠিক উত্তর হয়ে যাবে যেটি সেটি হচ্ছে 73তম সংবিধান সংশোধনীতে পঞ্চায়েতি রাজকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে। এই সংবিধান সংশোধনীটি হয়েছিল 1992 সালে। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি ভারতে ভূমি রাজস্বের মহলওয়ারি ব্যবস্থা কার সময়কালে চালু হয়েছিল? এটি রাইট অ্যান্সার কী হবে? ভূমি রাজস্বের মহলওয়ারি ব্যবস্থা কার সময়কালে চালু হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি সেটি হয়ে যাবে তোমাদের এখানে এ অপশান রাইট অ্যান্সার লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সময়ে এই ব্যবস্থাটি চালু করা হয়েছিল। এ অপশান হয়ে যাবে এটির সঠিক উত্তর। এরপরে দেখো 24 নম্বর প্রশ্ন বলা হয়েছে নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো, তো কী হবে অ্যান্সার এটির? নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে যেটি সেটি হচ্ছে ডি অপশান সরামতি হয়ে যাবে নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, ডি অপশান এটির সঠিক উত্তর। এরপরে দেখো 25 নম্বর প্রশ্ন নিচের কোনটি আন্টার্কটিকায় একটি ভারতীয় গবেষণা কেন্দ্র? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। সঠিক অ্যান্সারটি কী হবে? নিচের কোনটি আন্টার্কটিকায় একটি ভারতীয় গবেষণা কেন্দ্র? রাইট অ্যান্সার কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে যেটি সেটি হচ্ছে মৈত্রী, তোমাদের এটি রাইট অ্যান্সার। সি অপশান হয়ে যাবে তোমাদের এটির সঠিক উত্তর। আন্টার্কটিকায় বর্তমানে মৈত্রী এবং ভারতী বলে দুটি গবেষণা কেন্দ্র আছে। ঠিক আছে, এই দুটো মনে রেখে দিও। আগে ছিল দক্ষিণ গঙ্গোত্রী বলে আরেকটি, সেটি বরফে ঢাকা পড়ে যাওয়ার পর এখন বর্তমানে মৈত্রী এবং ভারতী বলে দুটি গবেষণা কেন্দ্র আছে। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন বলা হয়েছে লোকসভার স্পিকারকে তার পদত্যাগপত্র পাঠাতে হবে ড্যাশের কাছে। তো এটি রাইট অ্যান্সার কী হবে? কার কাছে পাঠাতে হবে তার পদত্যাগপত্র? সঠিক উত্তর হয়ে যাবে যেটি সেটি হচ্ছে কি না লোকসভার ডেপুটি স্পিকারের কাছে তার পদত্যাগপত্র পাঠাতে হবে। সি অপশান হয়ে যাবে এটি তোমাদের রাইট অ্যান্সার। এরপরে দেখো 27 নম্বর প্রশ্ন বলা হয়েছে রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেন কোন মুঘল সম্রাট? প্রশ্নটা একটু তোমাদের টাইপিংয়ে ভুল আছে, তোমরা একটু ঠিক করে নিও। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে সেটা কি? প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি দেখো রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেন কোন মুঘল সম্রাট? তো রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে কি তাহলে বি অপশান দ্বিতীয় আকবর হয়ে যাবে তোমাদের এটি সঠিক উত্তর। ঠিক আছে, বি অপশান দ্বিতীয় আকবর হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট দেখো সেটগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, যারা নতুন আমাদের চ্যানেলে আসছো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ডেলি তোমরা এই চ্যানেলে ক্লাস পেয়ে যাবে এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও যাতে কোনো নতুন ভিডিও আমরা আপলোড করলে তার নোটিফিকেশান তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যায়। তোমরা যদি চাও তো আমাদের এই পিডিএফটি তো আমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখি, সেখানে জয়েন হয়ে নিও, নাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নিতে পারো তোমরা। সেখানে বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ আপডেট আমি দিয়ে থাকি, সেগুলো তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই জয়েন হতে ভুলো না। তো এখানে দেখো 28 নম্বর প্রশ্ন বলা হয়েছে উচ্চ তাপমাত্রায় পৃথিবী পৃষ্ঠের নিচে অবস্থিত গ্যাস গলিত শিলা উপাদানকে বলা হয় কি? তো রাইট অ্যান্সারটি কী হবে? কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে যেটি সেটি হচ্ছে ডি অপশান ম্যাগমা বলা হয়ে থাকে। সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি অপশানে আছে ম্যাগমা, এটি হয়ে যাবে এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন বলা হয়েছে গুপ্ত সমিতি অভিনব ভারতের প্রতিষ্ঠাতা কে? তো রাইট অ্যান্সার কী হবে? গুপ্ত সমিতি অভিনব ভারতের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হয়ে যাবে গণেশ সবারকার। সি অপশান এটি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের কোনটি এল নিনোর প্রভাব নয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? অবশ্যই সবকটি অপশান তোমাদের পড়তে হবে। রাইট অ্যান্সার দেখো এখানে যেটি হবে সেটি হচ্ছে ডি অপশান তোমাদের এটি রাইট অ্যান্সার। ঠিক আছে, এটি পেরুর উপকূলে পানীয় তাপমাত্রা বা পানির তাপমাত্রা কমিয়ে দেয়, এটি ভুল আছে, বাকিগুলো কিন্তু ঠিক আছে। এল নিনোর প্রভাব কিন্তু বাকি তিনটে এ বি এবং সি অপশান। দেখো বলা হয়েছে এটি নিরক্ষীয় বায়ুমণ্ডলীয় সঞ্চালনের বিকৃতি ঘটায়। বি অপশান আছে দেখো এতে সমুদ্রের পানির বাষ্পীভবনের অনিয়ম হয়। এবং সি অপশান আছে দেখো এতে সাগরে মাছের সংখ্যা কমে যায়। তো এই তিনটি এল নিনোর প্রভাবে হয় এবং যেটি হয় না সেটি হচ্ছে ডি অপশান। নেক্সট দেখো 31 নম্বর প্রশ্ন বলা হয় টাইপ মেটালে যে ধাতুগুলি বর্তমান, তো সঠিক অ্যান্সারটি কী হবে? টাইপ মেটালে যে ধাতুগুলি বর্তমান, সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি তোমাদের হচ্ছে সীসা, অ্যান্টিমনি এবং টিন থাকে। তো সি অপশান এখানে তোমাদের সঠিক উত্তর। এরপরে দেখো 32 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি চাংপাস উপজাতি পাওয়া যায় ড্যাশ। তো রাইট অ্যান্সার কী হবে? চাংপাস উপজাতিটি লক্ষ্য করা যায় নিম্নের কোথায়? সঠিক অ্যান্সার হয়ে যাবে এটি লক্ষ্য করা যায় লাদাখে। এ অপশান তোমাদের এখানে এটির সঠিক উত্তর। এরপরে দেখো 33 নম্বর প্রশ্ন বলা হয়েছে মানবদেহের একটি ক্ষুদ্র পেশি সিলিয়ারি যা দেখা যায়। তো সঠিক অ্যান্সার কী হবে? মানবদেহের ক্ষুদ্র পেশি সিলিয়ারি যা দেখা যায় নিম্নের কোথায়? সঠিক অ্যান্সার হয়ে যাবে এটি তোমাদের চোখে দেখা যায়। বি অপশান এখানে এটির সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো
বলা হয়েছে 34 নম্বর প্রশ্ন, সেলিম আলী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা এটি। রাইট অ্যান্সারটি কী হবে? সেলিম আলী জাতীয় উদ্যান অবস্থিত কোথায় হয়ে যাবে সঠিক উত্তর এখানে তোমাদের বি অপশান, শ্রীনগরে এটি অবস্থিত। রাইট অ্যান্সার হয়ে যাবে বি অপশান। এরপরে দেখো 35 নম্বর প্রশ্ন বলা হয়েছে RH ফ্যাক্টর এর আবিষ্কারক হলেন। খুবই সহজ একটা প্রশ্ন, RH ফ্যাক্টর আবিষ্কার করেছিলেন। সঠিক অ্যান্সার হয়ে যাবে কার্ল ল্যান্ডস্টেইনার হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার, সি অপশান এটি তোমাদের সঠিক উত্তর। এরপরে দেখো 36 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, পর্যটক উইলিয়াম হকিংস কার রাজত্বকালে ভারতে আসেন? তো কী হবে অ্যান্সার? উইলিয়াম হকিংস কার রাজত্বকালে ভারতে আসেন? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে ইনি এসেছিলেন জাহাঙ্গীরের রাজত্বকালে। ঠিক আছে, সি অপশান হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার। 1609 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের রাজত্বকালে উইলিয়াম হকিংস ভারতে আসেন। নেক্সট দেখো 37 নম্বর প্রশ্ন বলা হয়েছে, কালো নুনিয়া চাল যা সম্প্রতি একটি ভৌগোলিক নির্দেশ বা জিআই ট্যাগ পেয়েছে কোন রাজ্যের অন্তর্গত এটি? এই ধরনের তোমাদের যেসব জিআই ট্যাগগুলো বর্তমানে পাচ্ছে সেগুলো তোমরা একটু দেখে নিও, কারণ পরীক্ষায় একটা তোমাদের দেওয়া থাকে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে এটি পশ্চিমবঙ্গের অন্তর্গত, সি অপশান এটি তোমাদের সঠিক উত্তর। এরপরে দেখো বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালন করা হয়? তো রাইট অ্যান্সারটি কী হয়ে যাবে? বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের এখানে এটির সেটি হচ্ছে ডি অপশান, 25শে এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয়ে থাকে। এরপরে দেখো 39 নম্বর প্রশ্ন বলা হয়েছে, শব্দের সংবেদন মানুষের মস্তিষ্কে প্রায় কতক্ষণের জন্য স্থায়ী হয়? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। রাইট অ্যান্সার কী হবে? শব্দের সংবেদন মানুষের মস্তিষ্কে প্রায় কতক্ষণের জন্য স্থায়ী হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে সি অপশান তোমাদের এটি রাইট অ্যান্সার, 0.1 সেকেন্ড হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার। নেক্সট দেখো আজকের এই সেটটির লাস্ট প্রশ্ন এটি, এই প্রশ্নটা তোমাদের জন্য থাকবে, তোমরা এটির কমেন্টে আমাকে অ্যান্সার জানাবে। বলা হয়েছে কি দেখো, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO 1 জানুয়ারি 2024 কততম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে? তো রাইট অ্যান্সার যেটি হবে সেটি তোমরা কমেন্টে আমাকে জানাবে। ঠিক আছে, প্রশ্নটা খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক অ্যান্সার যারা পারবে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। সেটটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। যারা নতুন আমাদের চ্যানেলে আসছো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ডেলি তোমরা এই চ্যানেলে ক্লাস পেয়ে যাবে। এছাড়াও PDF প্রয়োজন হলে আমাদের টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে নাও। ঠিক এখানে আমি PDF পোস্ট করে দিই। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।